হ্যালো গাইজ, আমরা এখন আছি পেলিংয়ের স্কাইওয়াকে। পেলিংয়ের স্কাইওয়াকে বুদ্ধ টেম্পলের কাছে, বুদ্ধের স্ট্যাচুর কাছে যাচ্ছি। বেশ উঁচু, একটার পর একটা সিঁড়ি ভেঙে আমাদেরকে উঠতে হচ্ছে। উঠার আগে পুণ্যার্থীদের জন্য ওই চক্র ঘোরানোর জন্য চক্র দেওয়া রয়েছে বহু। আমরা ঘোরালাম কিছু। স্লিপারি, প্রচণ্ড স্লিপারি, যখন তখন পেছলে যেতে পারে। কিছু আগে জল হয়েছে সম্ভবত। উঠতে হাঁপিয়ে যাচ্ছি আমরা, বেশ উঁচু। আমাদের তো এক বান্দা উঠতে গিয়ে হাঁপিয়ে গেছে। दम बंद हो जाচ্ছে, सांसें फूल रहा है क्या? सांसें फूल रहा है अपना। तो इतना सीढ़ी कभी चढ़ा नहीं है पहले कभी। लिफ्ट में चढ़ने वाले आदमी अभी सीढ़ी में चढ़ गया। क्या कर सकते हैं, घूमना है तो करना ही है। स्काई वॉक दिखाइए यहाँ से, बहुत ही सुंदर लग रहा है। क्या लग रहा है भाई? पैसा पूर्ण तो यस। यहाँ से मैं उठ के आता हूँ, एक वीडियो ले लेना। देखो जरा ऊपर से दिखाता हूँ। মাদিকে অর্থাৎ একটা সুন্দর লন আছে, ফুলের গাছ আছে এখানে। নানান প্রজাতির ফুলের গাছ। স্কাই ওয়াকে কি খালি পায়ে ঘুরতে হবে নাকি রে? ও তাহলে জুতো ওইখানে রাখতে হবে তাহলে। হ্যাঁ, রাখার জায়গা আছে। ঠিক আছে, আমরা তো জুতো পরে উঠেছি। বাহারি বাহারি পাহাড়ি ফুল, কত সুন্দর লাগছে এগুলোকে দেখতে। বিভিন্ন প্রজাতির এগুলো ফুল, সত্যি অপূর্ব দৃশ্য। এখান থেকে গোটা পেলিংকে দেখতে লাগছে। পুরো পেলিং ঘুরতে, অর্থাৎ এই বুদ্ধ পার্ক অর্থাৎ স্কাইওয়াক ঘুরতে বেশ কিছুটা সময় লাগবে। হাতে নিয়ে আসতে হবে 2 থেকে 3 ঘন্টা, তবে গিয়ে পুরোটা ভালোভাবে উপভোগ করা যাবে। অনেকই দেখার মতো জায়গা আছে এখানে, ঘোরার মতো, ছবি তোলার মতো, সেলফি তোলার মতো, ভিডিও করার মতো।
মহাচক্রটাকেও ঘোরানো যায়। পুরো ঘন্টা আছে। ছেলেটা আনন্দে ঘোরাচ্ছে। দুটো আমি বুদ্ধ। বুদ্ধাশ্রম। ইয়েতে যেতে হবে, পাড়ে ছাদে উঠতে হবে। From this side too. घुमाते हैं और एक बार एक चक्र, दूसरा चक्र। খুব শান্ত, খুব নিরিবিলি এই স্কাই ওয়াকের বুদ্ধ পার্ক সংলগ্ন জায়গাটা। পিছন দিকটাতেও নানা রকম মঞ্চ বাঁধা হয়েছে, হয়তো এখানে কোনো বৌদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান হয় বা অনুষ্ঠান কর্ম চলে বিশেষ কোনো সময়তে, হয়তো তার আমরা আগে কিংবা পরে এসেছি। পিছন দিক থেকে বুদ্ধ পার্ক দেখতে কিছুটা এরকম। ফুলের বাহার আমাকে সত্যি মুগ্ধ করেছে এই বুদ্ধ পার্কে। ফুলের বাহার সঙ্গে তার মধ্যে থেকে পাহাড়কে দেখা সত্যি আরেক মহাচক্র আছে এখানে। इसको एक बार घुमा दे ताकि कुछ बस ना पूरा ना हो सके। ऐसा ही लगता है, देखने लगता है। যেটা আমরা অন্য কোনো ভিডিওতে পেছন থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম উপরে পাহাড় থেকে, এখন বুদ্ধ স্ট্যাচুর পেছন থেকে আমরা চেষ্টা করলাম কিছু দৃশ্য নেওয়ার জন্য, অর্থাৎ ক্যাপচার পিকচার বন্দি করার জন্য।
दृश्यগুলোকে। इधर और भी महाकुंभ है, महाचक्र है, इसको भी घुमा दे एक बार। बहुत अच्छा लग रही है। গাইজ আপনাদের পেলিং আসতে হলে সিকিম দিয়েও আসা যায়, দার্জিলিং দিয়েও আসা যায়। দার্জিলিং দিয়ে আসলে জোরথাং হয়ে আসতে হবে, আর সিকিম দিয়ে আসলে রাবাংলা হয়েও আসা যায়, নামচি দিয়ে আসা যায়। ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমরা স্কাই ওয়াক থেকে আরেকটা ভিডিও করে দেখাবো, কারণ সিঁড়িগুলো খুব স্লিপারি, তাড়াতাড়ি করে গেলে পিছলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।